আমার বর শখের জিনিসের দোকান থেকে এইরকম একটা কিউট ঈদ সালামির বক্স অর্ডার করেছে। তো চলুন আজকে সেটাই শেয়ার করব যে আমার বর আমার থেকে কার জন্য এই কিউট ঈদ সালামি অর্ডার করলো, এবং সে এটাও বলেছে সে নাকি একজন মেয়ে এবং তার একটা মেয়ে ফ্রেন্ড। আমার শুনে তো মাথায় পুরোটাই খারাপ হয়ে গেছে এবং রেগে মেগে আগুন, কিন্তু আমার তো টাকা লাগবে। সে বলেছে তুমি যদি এটা বানিয়ে দাও তোমাকে 100 টাকা গিফট দিব। তো যাই হোক, যে কথা সেই কাজ, তো আমার টাকা লাগবে। তো 100 টাকার লোভে পড়ে আমি এটা বানাই দিলাম, কিন্তু আমি এটা দেখতে চাই যে কে কোন শেষ পর্যন্ত সে কোন মেয়েকে দেয়। আমাকে রেখে অন্য মেয়েকে দিতে দিব এটা কোনোভাবেই হতে পারে না, কিন্তু তার থেকে তোমাকে টাকা নিতে হবে। তাই আমি বানাতে শুরু করলাম এবং তাকে দিয়ে দিব। তাই আমি এখানে একটা সুন্দর করে লাভ শেপে একটা কাগজ কেটে নিলাম এবং আমাকে বলেছিল যে তোমার ফেভারিট রং দিয়েই তুমি আর্ট করে দিবা, তোমার পছন্দ মতোই আমি এই কাজটা করব। তো যাই হোক, তা আর কিছু না ভেবে আমি কাজে লেগে পড়লাম। আমি এখানে নীল কালার, যেটা আমার পছন্দ সেই কালারটা ইউজ করে নিচ্ছি এবং এখানেও লাভ শেপে এই নীল কালারটা পুরোটাই দিয়ে নিচ্ছি। আমি জানি না আমার স্বামী কি সতীন চাপানোর প্ল্যান করতেছে কিনা, মনে অনেক প্রশ্ন জাগতেছিল এবং মনে মনে অনেক রাগ হচ্ছিল যে বেটা আমার কি কখনো এভাবে আমাকে কখনো উপহার দেয়নি, অন্য মেয়ের জন্য এরকম ভেবে রেখেছে। চারিদিকে নীল কালার হয়ে গেলে মাঝখানে আমি কিছুটা গোলাপি কালার দেব, আর এখানে আমি এই সালামিটা রাখবো, যার কারণে এখানে আমি গোলাপি কালারটা দিয়ে নিচ্ছি পুরোটাই। যদি ভালোবাসা থেকে এই কাজটা করতাম হয়তো বা আরো সুন্দর হতো। যখন এটা আমি রেগে মেগে করছি, যার কারণে হয়তো বা এবড়ো থেবড়ো হচ্ছে। তো যাই হোক, আমি এটা পুরোটাই গোলাপি কালার করে নেব এবং এর মাঝে অনেকবার আমি জিজ্ঞাসা করেছি এটা কাকে দিবেন। সে বলতেছে না, সে শুধু একটা কথাই বলতেছে যে আমি একটা মেয়ে বান্ধবীকে দিব, এটা আমার একটা মেয়ে বান্ধবীকে দিব। আর আমি পুরোই রেগে মেগে আগুন হয়ে যাচ্ছি, আর সেটা দেখে সে মুচকি মুচকি হাসতেছে। আমি জানি না তার মাথায় কি ঘুরঘুর করতেছে, তবে এতটাও বিশ্বাস হারাচ্ছি না, কারণ আমার ওর প্রতি বিশ্বাস আছে সে এমনটা কখনোই করবে না। তো যাই হোক, এখানে ও যেটা লিখতে বলছিল সেটা লিখছি। তবে আমার এখানে একটা লেখা ভুল হয়েছে যে ঈদ তোমার ভালো কাটুক, এইটা লিখতে হবে। এই কাটুক লিখতে যেয়ে এই কাটুকটা লেখা আর মনে ছিল না, কারণ বাইরে অনেক ঝগড়াঝাটি হচ্ছিল, কে জানি ঝগড়া লাগছিল, যার কারণে ওই দিক মনোযোগ যাওয়ার কারণে আর ওখানে মনে নাই লেখা। পরে আমি ওখানে লাভ দিয়ে দিছি, আর ভিতরে রং করার হওয়ার পরে উপরে সুন্দর করে এইটা লিখতে বলল। তো আমি তার পছন্দ মতো এটা আমি সুন্দর করে লিখে দিলাম। আরও কিছু লিখতে বললো রোমান্টিক, কিন্তু আমাকে যে কথা বলেছে এরপরে তো কোনো রোমান্টিক হওয়ার কোনো কথাই না, বরং আমার মাথায় প্রচুর রাগ আসতেছে। আমি কি রোমান্টিক লিখবো? ও যেটা শিখিয়ে দিচ্ছিল সেটা লিখতেছিলাম। পুরোটা হয়ে গেলে সে যত্ন সহকারে রেখে দিয়েছিল। ওমা, হঠাৎ করে দেখি ঈদের দিন সকালবেলা আমাকে এইটা গিফট করতেছে, আর এত কাজের কথা এটার কথা আমার মনেই ছিল না। এটা হঠাৎ করে পেয়ে আমার অনেক ভালো লাগছে। যদিও নিজের গিফট নিজের কাছে আসলো, তারপরে অনেক আনন্দ লাগছে যে তার মেয়ে ফ্রেন্ডটা ছিলাম আমি। এটা ভেবে আমার অনেক ভালো লাগছিল। আর সত্যি বলতে এভাবে আমাকে কেউ কখনো উইশই করেনি, প্রথমেই নিজেই বানাইছি আর স্বামী গিফট করেছে। কি দারুণ ব্যাপার, তাই না? এর সাথে বলি সবাইকে ঈদ মোবারক, সারাদিনটি আপনাদের ভালো কাটুক এই দোয়াই রইল সবার জন্য। ঘুরে ফিরে আনন্দে কাটান দিনটি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।